আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, দৈনিক নয় দিগন্তের মাহে রমাদান মাসের নিয়মিত আয়োজন রমাদান দিগন্ত, এই প্রোগ্রামে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আজহারুল ইসলাম। আজকে আমরা আলোচনা করব কোরআন ও বিজ্ঞানের আলোকে সওম বা রোজা কি। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট আলেমে দিন, বিশিষ্ট দায়ী, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এর মেধাবী ছাত্র হজরত মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী, খতিব, বড়বাড়ি কেন্দ্রীয় শাহে জামে মসজিদ, গাজীপুর। মুহতারামকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, প্রিয় দর্শকবৃন্দ, আমরা সরাসরি আমাদের আলোচনায় চলে যাব। এ পর্যায়ে মুহতারামের নিকট আমরা জানতে চাচ্ছি, কোরআন ও বিজ্ঞানের আলোকে সওম বা রোজা কি, যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু বলতেন। জি, নিশ্চয়ই। আপনি পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের আলোকে জানতে চেয়েছেন মূলত রোজা কি, আমরা কেন রাখবো রোজা, আসলে এর ফায়দা কি। জি, এ ব্যাপারে আমি আপনাকে শেয়ার করতে চাইব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বাদাল্লাহু ওয়াজাহু আনিন নারি সাবিনা খরিফা। যে ব্যক্তি রমজান মাসের সিয়াম সাধনা করলো, তার জন্য জাহান্নামের আগুন 70 বছর দূরে চলে যাবে। সুবহানাল্লাহ। 70 বছরের রাস্তা, অনেক অনেক ফায়দা রয়েছে। নট অনলি দ্যাট, কিছু সাহাবীরা আসলেন রাসূল ইসলামের কাছে এবং বললেন, মুরনি বি আমালিন ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে কিছু আদেশ দিন এমন কিছু কাজের যা করলে আমরা আল্লাহর জান্নাতে সহসাই চলে যাব। রাসূল ইসলাম বললেন যে, ক্বালা আলাইকা বিসাওম ফাইন্নাহু লা মিসলালা, তোমরা সাওম পালন করো, কারণ এই ইবাদতের মতো ইবাদত আর নেই। তখন সাহাবী আবার জিজ্ঞেস করলেন, আমারানি ইয়া রাসূলুল্লাহ মুরনি, হে নবী আপনি আর কিছু কাজের কথা বলুন। তখন নবীজি সেকেন্ড ওয়ার্ড, দ্বিতীয়বার বললেন, ক্বালা আলাইকা বিসাওম ফাইন্নাহু লা মিসলালা, তোমরা সাওম পালন করো, কারণ এর মতো ইবাদত আর নেই। সাহাবীরা আবার তৃতীয়বার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ও মাই ডিয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে নবী আপনি বলুন আর কিছু কাজের কথা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ক্বালা আলাইকা বিসাওম ফাইন্নাহু লা ইদলা লাহু, তোমরা রমজানের সাওম পালন করো, কারণ এর মতো ইবাদত আর আছে পৃথিবীতে এমন উদাহরণ আমি নবী তোমাদেরকে বলছি না। এত বেশি গুরুত্বপূর্ণ এই সাওম। নট অনলি দ্যাট, বুখারীর বর্ণনা একটি, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। নবীজি বলেছেন যে, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম সাধনা করলো সওয়াব পাওয়ার আশায়, গুনাহ মাফের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াব পাওয়ার আশায় সাওম পালন করলো বা রোজা রাখলো, তার জন্য আল্লাহ নবীজি বলেছেন তার পূর্বের সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। শুধু কি তাই, এই মাহে রমজানুল মুবারক এত বেশি গুরুত্বপূর্ণ। ক্বাল আযযা ওয়া জাল্লা, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বিহি, ওয়া ক্বালা ফি রিওয়ায়াতি ওয়া আনা উজিজা বিহি, এই সাওম বা রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজে দিব। অন্য রিওয়ায়াতে আসছে এর প্রতিদান আমি নিজেই। তো রব আল্লাহ মালিক, হি ইজ আল্লাহ হু ইজ অন, হি নেইদার বিগেটস নন টু হিম এনি ইকুইভ্যালেন্স। তিনি আল্লাহ, হুয়া ওয়াহিদ আহাদ লা শারীকা লা, তিনি আল্লাহ, তিনি ছাড়া আমাদের আর কোনো মালিক নেই। তিনি যদি বলে আমি তোমাদের হয়ে গেলাম, তাহলে আমাদের আর কি লাগে? তিনি তো আমাদের একমাত্র মালিক। ফাহুয়া মারিস্তু অহুয়া ইয়াশফিনি, যিনি আমাদেরকে খাওয়ান, পান করান, এরপরে আমাদেরকে সুস্থতা রাখেন, আমাদেরকে ভালোবাসেন, আমাদেরকে রিজিকের ব্যবস্থা করেন। তো সে আল্লাহর জন্য আমরা সাওম পালন করব। এই সাওম পালন করবার মধ্য দিয়ে আমাদের অনেক সওয়াব হবে। আমি যে এক্সাম্পলটা হাদিস আপনাকে দিয়েছি বলছিলাম, হাদিসে কুদসিতে, অর্থাৎ একটা ফ্যাক্টরির মালিক যদি বলে সামনে ঈদ, আমি তোমাদের জন্য দেখব কি করা লাগবে, তোমরা এই 100 পিস কাজের ডেলিভারি দিবা, নিশ্চয়ই ওই যারা কর্মচারী তারা কিন্তু অবশ্যই আবেগ আপ্লুত হবে, কাজটা সম্পূর্ণ করবে, কাজের উৎসাহ পাবে। জি, যেমন ফ্যাক্টরির মালিক একটি ঘোষণা দিয়েছে, কর্মচারীরা যখন আবেগে আপ্লুত হয়ে যেমন কাজ করবে, ঠিক রব
এই ফ্যাক্টরির মালিকেরও মালিক আমাদের একমাত্র মহান স্রষ্টা, তিনি আমাদেরকে সুসংবাদ দিয়েছেন এই সাওমের ব্যাপারে। সো আমরা এই মহাপবিত্র এই মাসে, কোরআন নাজিলের মাসে, যারা ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যারা রমজান মাসকে পেয়েছি তারা যেন আমরা রমজান মাসে সওয়াব কামাইয়ের মাস, গুনাহ মাফের মাস, এই মাহে রমজানকে যেন কাজে লাগাই। মোহতারাম, এই রমজানে রোজা রাখলে গুনাহ মাফ হবে কি? আমি একটি হাদিস আপনার সঙ্গে ইতোমধ্যে উপস্থাপন করেছি যে মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। যে ব্যক্তি রমজানের সাওম পালন করবে, আল্লাহ তার জীবনের পূর্বের সব গুনাহ খাতাগুলি মাফ করে দিবেন। আমি আপনাকে আরেকটি হাদিস শোনাতে চাইব, আপনার মাধ্যমে আমাদের দর্শকবৃন্দকে শোনাতে চাইব। সেটি হচ্ছে রাসূল ইসলাম বলেছেন, এই মাসের একটি নফল ইবাদা তাহলে অন্য মাসের একটি ফরজের সমান, আর এই মাসের একটি ফরজ ইবাদা অন্য মাসের 70টা ফরজের সমান। তাহলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, তাহলে এই মাসের গুরুত্ব কত বেশি! আল্লাহ তাআলা যেন অবারিত রহমত, বরকত, মাগফিরাতের মাস হিসাবে এই রমজানকে আমাদের জন্য সুবর্ণ সুযোগ দিয়েছেন। এই মাসে আপনি জানেন এমন একটি রাত রয়েছে, খয়রুম মিন আলফে শাহর, যেই মাসটা এই মাসের একটি রাত রয়েছে, যে রাতটা হাজার মাসের চেয়ে উত্তম। এই রাতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। অর্থাৎ এই রাতে ফেরেশতা মণ্ডলী এবং জিবরিল আমিন কাছাকাছি চলে আসেন এবং আল্লাহ প্রথম আসমানে এসে বলে, বান্দা কার কি লাগবে বলো, কে ক্ষমা প্রার্থনা করছো, আমি আল্লাহ উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, আই হ্যাভ রেডি টু গিভ ইউ। বান্দা আমি তোমারে ক্ষমা করে দিব, ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমারে ডাকো, তুমি যদি আমাকে ডাকো তাহলে আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব, আমি আল্লাহ তোমার জন্য প্রস্তুত আছি। আসমাউ আরা, আমি শুনছি এবং দেখছি। বান্দা কি চাও? কে রোগাগ্রস্ত আছো, আমি তোমাদেরকে রোগ মুক্তি করে দিব। কে ঋণগ্রস্ত আছো, আমি তোমাদেরকে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিব। তো এই মাস হচ্ছে গুনাহ মাফের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, সওয়াব কামাইয়ের মাস। এটা হচ্ছে সওয়াব কামাইয়ের একটা মৌসুম চলছে, আমরা এই সুযোগকে হাতছাড়া করব না। এটি হচ্ছে গুনাহ মাফের মাস। ধন্যবাদ মোহতারাম। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জি নিশ্চয়ই। এই তাকওয়াটা কি আর কি যদি একটু বলতেন, যে মুত্তাকি আসলে কারা? জি, শুকরান কাসীরান, থ্যাংক ইউ সো মাচ বিজ্ঞ প্রাজ্ঞ মাননীয় উপস্থাপক। এই তাকওয়া আসলে আপনি যে আয়াতটি বলেছেন, আল্লাহ সাইড দ্য হোলি কোরআন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে ঈমানদারগণ, আল্লাহ প্রথমে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু শব্দটি ব্যবহার করেছেন, যে ওহে তোমরা যারা ঈমানের দাবি রাখো, আমি তোমাদের উপরে কুতিবা লিখিত আকারে রোজাকে ফরজ করেছি। এই রোজাটা আমাদের জন্য কী জন্য আসছে সে বক্তব্যটি কিন্তু আল্লাহ তাআলা দিয়েছেন, যে ধনী গরিবের পার্থক্য বোঝার জন্য, ঠিক এমনটাও নয়। নিশ্চয়ই উপলব্ধি আছে এতে, ধনীরাও বুঝবে যে আমাদের খাবার আছে কিন্তু খেতে পারছি না। মূলত আল্লাহ এই উদ্দেশ্য নাজিল করেননি এই যে রোজাকে, কিন্তু উপলব্ধির একটি বিষয় এখানে থেকে যায়। মূলত যে জন্য আল্লাহ তাআলা কোরআনের এই বর্ণনা অনুযায়ী আমরা রোজাকে পেয়েছি, এই সাওম এসেছে লাআল্লাকুম তাত্তাকুন। আপনি যেটি বলেছিলেন আমি সেখানেই কথা যোগ করতে চাইব, যে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তার মানে এই যে হোয়াট মিনস তাকওয়া, এই মুত্তাকি এর কারা, তাকওয়াটা কি, মূলত ডিফিনেশনটা কি? আমি যদি এক কথায় বলি, আপনার মাধ্যমে আমাদের প্রিয় দর্শকবৃন্দকে বলতে চাইব, গলা শুকিয়ে গেছে, বাসায় ফ্রিজে পানি আছে রিজার্ভেশনে, এরপরে আইসক্রিম আছে, চমচম আছে, কালো জাম আছে, এরপরে হচ্ছে বাহারি রঙের খাবার, বাহারি রঙের যে অনেক স্বাদের খাবার আছে, বাসায় কেউ নেই, চাইলে খাবার খেতে পারে, পানি আছে, সব কিছু আছে। অর্থাৎ পিপাসিত এমন আমি বা আপনি বা সকল রোজাদার ধরুন, যে মনে হচ্ছে টিউবওয়েলের সব পানি খেয়ে ফেলবো, এত বেশি পিপাসিত, বাট খাইছে না, গলা শুকিয়ে গেছে কিন্তু অন্তরটা আল্লাহর জন্য প্রশান্তিতে ভরে গেছে। এই যে গলা শুকিয়ে গেছে কিন্তু খায় না, এই যে যার ভয়ে খায় না, এর নাম তাকওয়া। দিস ইজ কল তাকওয়া, দিস ইজ তাকওয়া, এটি হচ্ছে তাকওয়া।
আর আল্লাহ তাআলা বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, আর মুত্তাকিদের জন্যই হচ্ছে আমি আল্লাহর জান্নাত। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, আল্লাহ বলবে দৌড়াও ওই জান্নাতের দিকে, যেই জান্নাত মুত্তাকিদেরকে দেওয়া হবে। নট অনলি দ্যাট, আল্লাহ সেড দ্য হোলি কোরআন ওয়াকালা তাআলা ফি আয়াতিন উখরা, আল্লাহ অন্য আয়াতে বলেছেন অত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়াজ আল্লাহু মাখরাজা, তোমরা মনে রেখো, অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন অমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে ইয়াজ আল্লাহু মাখরাজা, তার জন্য আমি আল্লাহ পথ খুলে দিই। এই মুত্তাকি বানাবার জন্য আল্লাহ তাআলা মাহে রমজানুল মুবারক মাস আমাদের জন্য উপহার স্বরূপ দিয়েছেন। এই মাসে ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রাইয়ান ইয়াদখুলু মিনহু সাইমুনা ইয়াউমাল কিয়ামা, যারা ফাস্টিং করে অর্থাৎ রোজা রাখে তাদের জন্য স্পেশাল একটি দরজা থাকবে এই মুত্তাকিদের জন্য, যারা তাকওয়া অর্জন করেছে এই রমজান মাসে। এই জান্নাতের দরজার নাম হচ্ছে রাইয়ান নামক দরজা। শুধুমাত্র রোজা থেকে যারা মুত্তাকি হতে পারবে তাদের জন্য এই দরজাটা। তারা অন্যরা প্রবেশ করতে চাইবে, তাদেরকে ফেরেশতারা ঘাত ধাক্কা দিয়ে বের করে দেবে যে না, গয়রু মিনহু, এটা তোমার জন্য নয়। শুধুমাত্র যারা রোজা পালন করেছে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য না খেয়ে থেকেছে। আপনি জানেন যে একটা পাগলও কিন্তু না খেয়ে থাকে না। তো আমাদের খাবার আছে, সব কিছুর ব্যবস্থা আছে। হালাল স্ত্রী, তাকে দুই কথা বলবার পরে কালেমা পড়বার পরে সে জায়েজ হয়েছে। জায়েজ স্ত্রী সঙ্গম জায়েজ, অথচ সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিজের জায়েজ স্ত্রীকে গ্রহণ করছে না, সঙ্গম করছে না। এই যে নিজের জায়েজ স্ত্রীকে সঙ্গম করছে না, তার সঙ্গে মিলিত হচ্ছে না, এই যে যার কারণে, যে কারণে, যার জন্য করছে না, সেটি হচ্ছে মূলত তাকওয়া। আর রমজান মাস হচ্ছে তাকওয়ার মাস, তাকওয়া অর্জনের মাস। ধন্যবাদ। আশা করি দর্শকবৃন্দ আপনাদের এই তাকওয়ার গুরুত্ব জানতে পেরেছেন। এ পর্যায়ে মুহতারামের কাছ থেকে আমাদের একটা প্রশ্ন আমরা জানতে চাচ্ছি, সেটা হলো বিজ্ঞানের আলোকে এই রোজার উপকারিতা যদি আমাদের দর্শকদের বৃন্দের উদ্দেশ্যে একটু বলতেন। জি আলহামদুলিল্লাহ, শুকরান কাসিরান, আপনাকে আর একবার মোবারকবাদ। আমি দর্শক বৃন্দকেও আর একবার ধন্যবাদ দিচ্ছি, ওনারা ওনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন। লাভ টু অল, আপনাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা। দর্শক বৃন্দ, আসলে আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা একটি বলেছেন, আমি আপনার মাধ্যমে দর্শক বৃন্দকে বলতে চাইব, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের আল্লাহ তাআলা শপথ করেছেন। যে কোরআন, ইফ ইউ প্র্যাকটিস, ইফ ইউ রিসাইট দ্য হোলি কোরআন ইন এভরি সিঙ্গেল ডে, যদি আমরা এই কোরআনটা মানি তাহলে আমরা সফল হয়ে যাব। দ্য অরিজিনাল বুক ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বুকে একটি মাত্র শ্রেষ্ঠ কিতাব এই কোরআন। এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে এই বিজ্ঞানময় কোরআনের কসম। আপনি যে প্রশ্নটি করেছেন যে বিজ্ঞানের আলোকে এ রোজার কি সায়েন্টিফিকতা রয়েছে, কি উপকারিতা রয়েছে, আমি এখানটায় আপনি যে কথা বলেছেন সেখানে যোগ করতে চাইব যে আসলে এটি বিজ্ঞানময় কিতাব। আপনি জানেন যে আমরা যারা কিডনি রোগে ভুগি, এরপরে গ্যাস্ট্রিক রোগে, লিভার রোগে, আমি শুরু করছি লিভার দিয়ে। প্রখ্যাত চিকিৎসা বিজ্ঞানী অ্যালেক্সিস, ডাক্তার অ্যালেক্সিস, উনি বলেছেন যে কোনো ব্যক্তি লিভার টনিক যখন তার দুর্বল হয়ে পড়ে, স্টমাকটা এক্সাইটেড হয়ে যায়, অকেজো হয়ে যায়, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়, তখন নিয়ম মাফিক যখন কোনো ব্যক্তি চলাচল করে খাবারে নিয়মানুবর্তিতা নিয়ে আসে, তখন তার একটা ব্যালেন্স চলে আসে লাইফে। রক্ত সঞ্চালনটা এটা যে গতিটা আছে, এটা স্বাভাবিক মাত্রায় প্রক্রিয়ায় চলতে থাকে। তো ডাক্তার অ্যালেক্সিস বলেন যে এই লিভার সমস্যাজনিত ব্যক্তি যদি রোজা রাখে, নিয়মিত ফাস্টিং করে, কমপক্ষে 3 উইক, কমপক্ষে 3 সপ্তাহ, তাহলে সে নিশ্চয়ই সুস্থ থাকবে। নাম্বার 2 ইজ আলহামদুলিল্লাহ, কোরআন যে ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক হোয়ার দেয়ার ইজ নো ডাউট ইন হোলি কোরআন হু দোজ আর ফর মুত্তাকিন। এই কিতাবটা যে একটি সন্দেহবিহীন কোরআন, তো এটার প্রমাণ আল্লাহ তাআলা দিয়েছেন, আমি সেটি প্রমাণ করবার চেষ্টা করছি। দর্শকবৃন্দ যেন শেষ পর্যন্ত আমাদের সাথে যদি আপনারা থাকবেন বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। প্রিয় দর্শকবৃন্দ, মাননীয় বিজ্ঞ উপস্থাপক, আপনি জানেন 2016 সালে ডাক্তার
চিকিৎসাবিদ, জাপানি একজন বিজ্ঞানী ওশিনোরি ওশিমি, তিনি নোবেল পেয়েছেন এই রোজাকে কেন্দ্র করে, ডিপলি থিঙ্কিং অ্যাবাউট দ্য ফাস্টিং, যে রোজা কী এবং কেন কেন মুসলমানদের জন্য এই রোজাকে ফরজ করা হলো। তিনি একটা আয়াতে কারিমা নিলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, যে আল্লাহ বললেন আমি রোজাকে ফরজ করেছি। তিনি বললেন কেন ফরজ করলেন? না খেয়ে আল্লাহ মানুষকে রাখতে চান কেন? এতে কি উনি আনন্দ পান? হোয়াট ইজ কজ, হোয়াট ইজ রিজন? উনি বলছে এটা কারণ কি হতে পারে। উনি দীর্ঘ 5 ইয়ার্স গবেষণা করতে 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 তিনি 2016 সালে এর উপরে নোবেল পেলেন। তিনি এটিকে একটি ব্যাখ্যা দিয়েছেন যে অটোফেজি, আমাদের মানুষের একটা যে সেলগুলি আছে, কোষগুলি রয়েছে, এগুলিতে আমাদের জং ধরে। আপনি দেখে থাকবেন যে একটা টিউবওয়েলে যখন পানি চাপতেছি আমরা, চতুর্দিকে কিন্তু মরিচার মতো পড়ে, আমরা অনেক দিন পরে পরিষ্কার করি। নট অনলি দ্যাট, আপনি দেখে থাকবেন কম্পিউটারে রিসাইকেল বিন নামে একটি অপশন রয়েছে। আমাদের বিভিন্ন ফাংশন, ক্রোম ব্রাউজার, ফেসবুক, টুইটার, ইউটিউব, ভাইবার, অনেকগুলি সফটওয়্যার কিন্তু ব্যবহার হয়ে থাকে। ফলশ্রুতিতে আমাদের কম্পিউটারগুলি জ্যাম হয়ে যায়, সেগুলি ভাইরাসে আক্রান্ত হয়ে যায়। তখন সমস্ত সেগুলিকে উইন্ডোজ দিয়ে বা রিসাইকেল বিন করে কিন্তু সেগুলিকে পরিষ্কার করবার জন্য তারা এটি রিসাইকেল বিন ব্যবহার করে থাকে। তা রোজাটা হচ্ছে এই যে দীর্ঘ সময় আমরা যখন না খেয়ে থাকি, না খেয়ে থাকার কারণে অটোফেজি, এই যে অটোমেটিক্যালি আমাদের যে কোষ শরীরের জায়গাগুলো রয়েছে, যেগুলি আমাদের অকেজো ছিল, এগুলিকে যেমন আয়রনকে পরিষ্কার করি আমরা, ঠিক তেমনি এই যে অটোফেজির মাধ্যমে আমরা যে রোজা রাখবার কারণে না খেয়ে আছি, তা আমাদের যে সেলগুলি যেগুলি সজাগ আছে কিন্তু খাবার পাচ্ছে না, তারা যখন দেখবে যে যেগুলি খাবার ওয়াজাসিত তার পাবে না, তখন তারা ময়লাগুলিকে খাবে। রিসাইকেল বিনের মতো তারা পরিষ্কার করে আমাদের ময়লাগুলিকে তারা খেয়ে ফেলবে। এর ভেতরে রিসাইকেল বিনের মতো কম্পিউটার যেমন আবার পুনরায় নতুন হয়ে গেল, ঠিক আমরা একটি বছরে যেমন একটি মাস রোজা রাখি, বছরে একবার, এই এক মাসে আমাদের শরীরকে স্যাটিসফাই করে, অ্যাপ্রোপ্রিয়েট করে, আমাদের শরীরকে সুস্থ এবং সাবলীল করে এই অটোফেজির মাধ্যমে আমরা সুস্থ হয়ে উঠি। ধন্যবাদ মোহতারাম আপনাকে। প্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা বিজ্ঞানের দৃষ্টিতে রোজা রাখার কি উপকারিতা সেটা জানতে পেরেছেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আজকে এখানেই শেষ করছি। আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে আমাদের তরুণ সমাজের আইডল, বিশিষ্ট দায়ী ইলাল্লাহ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সিদ্দিকী সাহেবকে মোবারকবাদ পেশ করছি। আপনাকে ধন্যবাদ। আমি একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, আপনার মাধ্যমে দর্শকবৃন্দকে বলবো, আমরা অনেক রোগের কারণে কিডনি সমস্যা বা গ্যাস্ট্রিক বা আলসার হয়েছে, এরকম সমস্যার কথা বলে কিন্তু আমরা ছোট্টখাটো অজুহাত দিয়ে কিন্তু এই সাওম থেকে দূরে থাকতে চাই, রোজা থেকে দূরে থাকতে চাই। তা যেহেতু আপনি কোরআনের আলোকে রোজাকে জানতে চেয়েছিলেন, রোজা ও সুস্থতা, শুধু আমি অনুরোধ করতে চাইব যে আপনারা যারা বিভিন্ন অসুস্থতায় ভুগছেন, আমি অনুরোধ করছি, আই উড লাইক টু রিকোয়েস্ট মাই হার্ট, অনুরোধ করছি আমার হৃদয় থেকে, যে আপনারা রোজা থাকলে বরং আরও অসুস্থতা বাড়বে না, বরং আপনারা সুস্থ থাকতে পারবেন। এই অনুরোধটা আমি আপনার মাধ্যমে করছি। মোহতারাম, আপনাকে আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের সাথেই থাকুন। আগামী পর্বে দেখা হবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকু ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।